যেরকমটা আমি তোমাদের বলেছিলাম যে খুব শীঘ্রই আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল অন করতে চলেছি, তো হোয়াটসঅ্যাপ চ্যানেল অন হয়ে গিয়েছে এবং যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে চাও অবশ্যই করে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করো। আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিয়েছি। যারা যারা ক্লাস 12-এ পড়ছো তারা যদি ইংলিশের সমস্ত নোটস, MCQ, SAQ এবং LAQ পুরো PDF সংগ্রহ করতে চাও তাহলে আমাকে ওই নাম্বারে মেসেজ করবে এবং তোমাদের কিন্তু PDF দিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই একদম তোমাদের মিনিমাম কিন্তু আমি PDFের প্রাইস রেখেছি, খুব বেশি কিন্তু রাখিনি, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারো। এবং যারা যারা অলরেডি চ্যানেলের মেম্বার হয়েছো সেটাও মেনশন করে দেবে যে দিদি আমি চ্যানেলের মেম্বার, তাহলে তাদেরকে কিন্তু PDF দিয়ে দেওয়া হবে যারা PDF পাওনি এখন অবধি। কারণ তোমরা বলছিলে যে আমি চ্যানেলের মেম্বার হয়েছি কিন্তু তাও আমি PDF পাইনি, তো তোমাদের আমি আবারও বলছি যে তোমরা PDF পেয়ে যাবে। তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে হবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আর একটা কথা বলে দিই, যেহেতু এটা বিজনেস পারপাসে আমি হোয়াটসঅ্যাপটা অন করেছি, তাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কল করে কিন্তু তোমরা আমাকে পাবে না, তোমরা আমাকে মেসেজ করতে পারো এবং তোমাদের মেসেজের রিপ্লাই কিন্তু আমি প্রত্যেকের দেবো। কিন্তু তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, যে নাম্বারটা আমি এখানে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো এখানে দ্য আইসএভিট থেকে কিছু SAQ আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা তোমাদের যে টেস্ট এক্সাম বা ফাইনাল এক্সাম তার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সামনে কিন্তু টেস্ট রয়েছে এবং তারপরেই তোমাদের ফাইনাল এক্সাম, মার্চে যেরকম তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তোমরা জানো। এবং পুজোর ছুটির পরেই কিন্তু কালী পুজোর পরে কিন্তু তোমাদের ভাইফোঁটার পরে যখন স্কুল খুলবে তখনই তোমাদের টেস্ট পরীক্ষাটা হবে। তো দ্য আইসএভিট থেকে কোন কোন SAQগুলো পড়বে? প্রথমটা রয়েছে দেখো, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য গার্ল গেট ইনটু দ্য ট্রেন? মেয়েটি কোন স্টেশনে ট্রেনে উঠেছিল? দ্য গার্ল গট ইনটু দ্য ট্রেন ফ্রম রোহানা বা অ্যাট রোহানা, রোহানা থেকে মেয়েটি ট্রেনে উঠেছিল। হু কেম টু সি দ্য গার্ল? সি অফ দ্য গার্ল, এখানে অফ হবে। মেয়েটিকে বিদায় জানাতে কে এসেছিল? দ্য কাপল হু কেম টু সি দ্য গার্ল অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, যে দম্পতি মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল তারা সম্ভবত তার বাবা মা ছিল। একটু গলাটা বসে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর হাউ ডিড দ্য নারেটর ফিল দ্যাট দ্য কাপল ওয়্যার হিজ প্যারেন্টস? কেন কীভাবে লেখকের মনে হয়েছিল যে ওই দম্পতি সম্ভবত মেয়েটির বাবা মা? কেন লেখকের এরকমটা মনে হয়েছিল? দ্য ন্যারেটর ফেল্ট সো বিকজ, লেখক এরকমটা অনুভব করেছিলেন কারণ দে ওয়্যার ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্টস, কারণ তারা তার আরাম নিয়ে বিশেষ চিন্তিত ছিল। হোয়াট ডিড দ্য ওম্যান ইনস্ট্রাক্ট দ্য গার্ল? মহিলাটি মেয়েটিকে কী নির্দেশ দিয়েছিল? দ্য ওম্যান ইনস্ট্রাক্টেড দ্য গার্ল ওয়্যার টু কিপ হার থিংস, যে তার জিনিসপত্রগুলো কোথায় রাখবে। ওয়েন নট টু লিন আউট অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কখন ট্রেন দিয়ে ঝুঁকবে না এবং কিভাবে অপরিচিত লোকদের সাথে কথা বলা এড়িয়ে যাবে। What were the eyes of the narrator in the eyes habit sensitive to? In the eyes habit, the eyes habit এই যে টেক্সটটা সেইখানে গল্পের কথকের বা গল্পকথকের চোখ কিসে সংবেদনশীল ছিল? দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট ওয়্যার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকার, অর্থাৎ আলো এবং অন্ধকারের পার্থক্য লেখক বুঝতে পারত। ওয়াই ওয়াজ দ্য ন্যারেটর আনএবল টু টেল এনিথিং অ্যাবাউট দ্য লুক অফ দ্য গার্ল? মেয়েটি কীরকম দেখতে সেটা কেন গল্পের কথক বলতে পারেন না? দ্য ন্যারেটর ওয়াজ আনএবল টু টেল এনিথিং অ্যাবাউট দ্য গার্ল বিকজ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ তিনি ছিলেন সম্পূর্ণ অন্ধ। হাউ ডিড দ্য ব্লাইন্ড ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? কীভাবে অন্ধ গল্পের কথক জানতে পেরেছিল যে মেয়েটি চপ্পল পরেছিল? দ্য ব্লাইন্ড ন্যারেটর নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স বিকজ দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কারণ সেটা তার গোড়ালির মধ্যে লেগে বা গোড়ালিতে লেগে চটাস চটাস শব্দ করছিল। হুজ ভয়েস স্টার্টেল দ্য গার্ল? কার গলার স্বর মেয়েটিকে চমকে দিয়েছিল? দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর স্টার্টেল দ্য গার্ল, লেখকের গলার স্বর মেয়েটিকে চমকে দিয়েছিল। হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেল দ্য গার্ল? কেন লেখক ভেবেছিল যে তার গলার স্বর মেয়েটিকে চমকে দিতে পারে? কেন এমনটা ভেবেছিল? দ্য ন্যারেটর থট দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেল দ্য গার্ল বিকজ শি গেভ আ লিটল এক্সক্লামেশন বিফোর অ্যান্সারিং হিজ কোয়েশ্চেন, কারণ তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে মেয়েটি একটু আঁতকে উঠেছিল। তারপর এটা,
হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট? ভালো দৃষ্টিসম্পন্ন লোকেদের সম্পর্কে লেখক কী মন্তব্য করেছেন? বন্ডস অবজার্ভ দ্যাট পিপল উইথ গুড আইসাইট অফেন ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম অ্যাজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন। রাস্কিন বন্ড লক্ষ্য করেছেন যে সমস্ত লোকের দৃষ্টিশক্তি ভালো তারা ঠিক তাদের চোখের সামনে কী কী জিনিস আছে সেগুলো দেখতে ব্যর্থ হয়, কারণ তাদের দেখার জন্য অনেক জিনিসই রয়েছে। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর প্রিভেন্টিং দ্য গার্ল টু বি ডিসকভার্ড? লেখক মেয়েটিকে কি আবিষ্কার করার হাত থেকে বাধা দিচ্ছিলেন? দ্য ন্যারেটর ওয়াজ প্রিভেন্টিং হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল টু বি ডিসকভার্ড। লেখক চেয়েছিলেন যে তার অন্ধত্বটা মেয়েটার কাছে যাতে প্রকাশ না হয়ে যায়। Where was the girl in the story The Eyes Have It getting off? The Eyes Have It গল্পে মেয়েটি কোথায় নেমে যাচ্ছে? The girl in the story The Eyes Have It was getting off at সাহারানপুর, সাহারানপুরে নেমে যাচ্ছে। Who would receive the girl at the destination? গন্তব্যস্থানে মেয়েটিকে কে গ্রহণ করতে চলেছে বা আনতে আসতে চলেছে? The girl's aunt would receive her at the destination. অর্থাৎ মেয়েটির কাকিমা, পিসিমা বা মাসিমা যে কেউ হোক, আন্ট ওকে নিয়ে আসতে মানে আনতে আসতে চলেছে তার গন্তব্যস্থানে। হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাভ ইট থিং টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স? দ্য আইস হ্যাভ ইট গল্পে লেখক কাকে নিষিদ্ধ প্রাণী বলেছেন? দ্য ন্যারেটর থিংস বা ভেবেছেন, দ্য ন্যারেটর থিংস দ্যাট আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। ওয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং? লেখক কোথায় যাচ্ছিলেন? দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেহরা দেন টু মুসৌরি। প্রথমে দেহরাতে যাচ্ছিলেন এবং সেখান থেকে মুসৌরিতে যাবেন। What according to the narrator in Ruskin Bond's story The Eyes Have It is the best time to visit the hills? The Eyes Have It গল্পের কথকের মতে পাহাড়ে যাওয়ার সবচাইতে সেরা সময় কোনটি? অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। পাহাড়ে যাওয়ার সবচাইতে সেরা সময় হচ্ছে অক্টোবর মাস। The girl considered that the narrator was lucky because the narrator was going to Mussoorie and she loved that place. আচ্ছা, এখানে কোশ্চেনটা বাদ দিলাম। Why did the girl consider that the narrator was lucky? কেন মেয়েটা ভেবেছিল যে লেখক গল্পের কথক সৌভাগ্যবান? The girl considered that the narrator was lucky because the narrator was going to Mussoorie and she loved that place especially in October. লেখককে বা গল্পের কথককে মেয়েটি সৌভাগ্যবান ভেবেছিল কারণ সে মুসৌরিতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মুসৌরিতে যাচ্ছে, যেটা কিনা যে জায়গাটা তার ভীষণ পছন্দের জায়গায়, বিশেষ করে অক্টোবর মাসে সেই সময়ে ও যাচ্ছে। তাই মেয়েটা এখানে কিন্তু বলছে যে আপনি সৌভাগ্যবান। Why is the October the best time in the hills? কেন পাহাড়ে যাওয়ার সেরা সময় অক্টোবর মাস? October is the best time in the hills because the hills are covered with wild dahlias. কারণ এই সময় পাহাড় বন্য ডালিয়াতে ভরে ওঠে। The sun is delicious, সূর্য হয় মনোরম, and the roads are quiet, এবং রাস্তাগুলো হয় নির্জন। Then I made a mistake, তারপর আমি একটা ভুল করলাম। What mistake did the speaker make? বক্তা কি ভুল করেছিলেন? The speaker made a mistake by asking the girl what was ইট লাইক আউটসাইড, বাইরেটা ঠিক কীরকম দেখতে এটা জিজ্ঞাসা করার ভুলটা লেখক করেছিলেন। ওয়াই ডিড দ্য ন্যারেটর মেক আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ? কেন লেখক বাইরের ভূচিত্র দেখার ভান করেছিলেন? দ্য ন্যারেটর মেড আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ ইন অর্ডার টু কনসিল হিজ ব্লাইন্ডনেস, তার অন্ধত্ব লুকানোর জন্য। হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই? লেখক তার মনের চোখে কী দেখতে পাচ্ছিলেন? দ্য ন্যারেটর কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই ইন হিজ মাইন্ডস আই, তার মনের চোখে লেখক দেখতে পাচ্ছিলেন যে টেলিগ্রাফ পোস্টগুলো জ্বলে জ্বলে চলে যাচ্ছে। আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি বেশ দৃঢ়তার সঙ্গে উত্তর দিলাম। হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি? লেখক দৃঢ়তার সঙ্গে কী উত্তর দিয়েছিলেন? দ্য ন্যারেটর অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি দ্যাট হি ডিড নট সি এনি অ্যানিমালস, যে সে কোনো প্রাণীকে বা পশুকে দেখেনি। হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি? কেন লেখক বেশ দৃঢ়তার সঙ্গে উত্তর দিয়েছিলেন? দ্য ন্যারেটর অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি বিকজ হি নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, কারণ সে জানতো যে দেহরার কাছে জঙ্গলগুলোতে খুব অল্প সংখ্যক প্রাণীই পড়ে রয়েছে। বাই হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ? মেয়েটা কি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে? দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ টেলিং হার দ্যাট শি হ্যাড এ প্রিটি ফেস, যে তার একটা সুন্দর মুখ আছে এটা শুনে শুনে সে ক্লান্ত হয়ে গেছে। হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট? দ্য আইস হ্যাভ ইট গল্পে মেয়েটি কীভাবে লেখকের বর্ণনা করেছেন? দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর অ্যাজ এ গ্যালান্ট ইয়াং ম্যান অ্যান্ড এ সিরিয়াস ফেলো। হোয়াট মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি? কেন লেখক নিজেকে সমস্যায় জর্জরিত এবং একা পেয়েছেন? দ্য থট অফ লাফটার, হাসির কথা ভেবেই মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। হোয়াট কুডেন্ট দ্য গার্ল বিয়ার ইন এ ট্রেন জার্নি? একটা ট্রেনের যাত্রায় লেখক কি
বহন করতে পারে না, বা মেয়েটি কি বহন করতে পারে না? দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট মোর দ্যান 2 or 3 hours ইন আ ট্রেন। মেয়েটি 2 কি 3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারে না। ওয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম? কেন লেখক বা গল্পের কথক ট্রেনে যে কোনো সময় অবধি বসে থাকতে তৈরি ছিলেন? দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ইন দ্য ট্রেন ফর এনি লেন্থ অফ টাইম টু লিসেন টু হার টকিং। মেয়েটির কথা শোনার জন্য। হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল? অন্ধ মেয়েটির গলার স্বর কীভাবে গল্পের কথক বর্ণনা করেছেন? দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট ডেসক্রাইব দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। যে মেয়েটির গলার স্বরের মধ্যে পাহাড়ি নদীর উচ্ছলতা রয়েছে সেটা বলেছেন। হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ডার অ্যাবাউট দ্য হেয়ার অফ দ্য গার্ল? মেয়েটির চুল সম্বন্ধে লেখক কি বিস্ময় প্রকাশ করেছেন? The narrator wondered if she wore her hair in a bun or it is plaited or hanging loose over her shoulders or cut very short. গল্পের কথক জানতে চেয়েছেন যে মেয়েটি তার চুলটা ছোট করে রেখেছে, নাকি তার চুলটা খুলে রেখেছে, নাকি বিনুনি করে রেখেছে বা খোপা করে রেখেছে, সেটা সে জানতে চেয়েছিল। এবং তার চুলটা কি তার কাঁধ অবধি, নাকি সে আরও বেশি ছোট করে রেখেছে, নাকি খুব ছোট ছোট করে কেটে রেখেছে। হুজ ভয়েস ওয়াজ হার্ড ইন দ্য ক্যারেজ ডোর? দরজার কাছে কার গলার স্বর শোনা যাচ্ছিল? দ্য ভয়েস অফ দ্য গার্ল সার্ট। মেয়েটির কাকিমার গলার স্বর শোনা যাচ্ছিল দরজার কাছে। হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজিকে ক্ষমা চেয়ে নিল? এ ম্যান হু জাস্ট এন্টার দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্লস ডিপার্চার। মেয়েটি চলে যাওয়ার পর কামরাতে যে লোকটা প্রবেশ করলো সে ক্ষমা চেয়ে নিল। স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। হু ব্রোক ইন্টু ন্যারেটার্স ডিভারি? কে লেখকের দিবাস্বপ্ন ভেঙে দিল? এ ম্যান হু জাস্ট এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু ন্যারেটার্স ডিভারি। লেখকের দিবাস্বপ্ন কে ভেঙে দিয়েছিল? যে লোকটা কামরায় প্রবেশ করেছিল সে লেখকের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট? নতুন সহযাত্রীটিকে লেখক কি জিজ্ঞাসা করেছিলেন? দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ প্যাসেঞ্জার ইফ দ্য গার্লস হেয়ার ওয়াজ লং অর শর্ট। মেয়েটার চুল লম্বা ছিল নাকি ছোট ছিল সেটা জিজ্ঞাসা করেছিল। হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা ওখানে কিন্তু জয়েন করতে পারো এবং হোয়াটসঅ্যাপে তোমাদের যে নোটস দরকার সেটা পাওয়ার জন্য কিন্তু আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো এরপর তোমাদের সাথে পরে যেটা স্ট্রং রুটসটা সেটার SAQ শেয়ার করবো।